নমস্কার, সবাই কেমন আছেন? আমি আবার একটা নতুন গল্প নতুন দিনে হাজির। নতুন ভাবনা চিন্তা বলতে আমি তো আমাদের বাড়ির কালচারাল প্রোগ্রাম দেখেছি। এরপর পরের অনুষ্ঠান মানে ভাইফোঁটা রবিবার ছিল, ভাইফোঁটা দিন চলে এসেছি। প্রথমে দেখাচ্ছে আমার বাড়ির বাগানে মানে আমাদের গেটের সামনেটায় কত রঙ্গন ফুল ফুটেছে দেখুন। একদম থোকা থোকা মানে পুরো লালে লাল হয়ে আছে। কে বলবে এখন হেমন্তকাল, মানে এত লাল ফুল ফুটেছে। এই দোতলা বাড়িটা তো দেখেছিলাম, মাটির বাড়িটা। এখানে আমার 3 কাকুরা থাকেন। এই বাড়ি হয়তো সদ্য ভাঙাও হয়ে যাবে। অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। যখনই কোনো আমি ফটো তুলি আগে এই বাড়িটার একটা ছবি আমি তুলে রাখি। কারণ এখন গ্রামেও জানেন তো মাটির বাড়ির খুব অভাব। সবাই 1 কামরা 2 কামরা হলেও সবাই ইট দিয়ে গেঁথে পাকা বাড়ি বানিয়ে নিচ্ছে। আর যেহেতু আমি বন্যা এরিয়াতে আমাদের বাড়ি, তাই সবার বাড়ি পাকা বাড়ি মানে কাঁচা বাড়িটা কমে আসছে। আর একটা জিনিস দেখায়, আমাদের মানে বাড়ির বাগানে যেরকম রঙ্গন ফুটেছে, এই যে কসমস, তারপর বাইক কালারের একটা দোপাটি ফুটেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আরেকটা দেখাই, ছোটো কাকিমাদের বাড়ির চালে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে দেখুন। এই যে চাল কুমড়ো পাতাও খাওয়া হয় জানেন, পাতা ভেজে পোস্ত দিয়ে মশলা মশলা দিয়ে পাতা মুড়ে তেলে ভেজে খাওয়া হয়। আর একটা যে চাল কুমড়ো দেখছেন না ফাঁকে সাদা রঙের, ওটা হচ্ছে বড়ি দেওয়া হয়। শীতকাল চলে এসছে, এবার বড়ি দেওয়া হবে। আমিও বড়ি দেবো, আপনারা সবাই দেখতে পাবেন। এই যে দেখুন দোপাটি ফুল বাই কালারের, ও হয়ে থাকে এখন, আমাদের বাড়িতে হয়েছে, তাই একটা ফটো তুলে রেখেছে দেখুন আপনারা। ভায়োলেট আর হোয়াইট কালারের সংমিশ্রণ। আর এখানে একটা। এরপর আমি চলে আসবো ভাইফোঁটার ভিডিওতে। ওদিন একটা মানে কি বলবো, খুব মানে চটপটের ব্যাপার ছিল। মানে আমি বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাব, কেনাকাটা করব। তারপর ওখানে দিদি আছে, মানে আমাদের ভাইফোঁটা অনুষ্ঠানটা হয়েছিল দেশের বাড়ি, মানে আমাদের যে বাবার বাড়ি প্রতাপদিঘিতে নয়। আমার দিদি এক এক করে সবাইকে ভাইফোঁটা দিচ্ছে, আমার ভাইকে দিচ্ছে। তারপর কাকুর ছেলেও বসে চশমা চোখে। এদের দুজনের ভিডিও আপনারা কয়েকদিন আগে দেখেছেন, ওদের বিয়ের ভিডিও। এখন দেখছেন ভাইফোঁটার ভিডিও। এই যে তারপর কাকুর ছেলেকে দিচ্ছে, অপুকে ভাইফোঁটা দিচ্ছে, এবার দাদাকেও দিচ্ছে। মাঝখানে যে বাচ্চা ছোট ছেলেটা বসছে আমার দাদার ছেলে, একে ফোঁটা দিয়েছে ওর দিদি ভাই। এটা ছিল ভাতৃদ্বিতীয়ার ফটো। আচ্ছা, ভাতৃদ্বিতীয়াতে বোন ভাইকে দেয় বা ভাই বোনকে দেয়, যাই হোক ভাই বোনের মধ্যে এই রীতিটা। কিন্তু এমন যেন মনে হয় ভাইফোঁটা জিনিসটা ভাই ভাইকেও দিতে পারে, বোন বোনেদেরও দিতে পারে। কারণ অনেকে তো বোন নেই, অনেকের ভাই নেই, তাই বলে তারা ফোঁটা দিতে পারে না। বাড়িতে অনুষ্ঠান সবার বাড়িতেই হতে পারে। যেরকম আমার দেখুন, আমার 2 ছেলে, বড় ছেলের মাঝে মধ্যে হয়তো মন খারাপ করে, বড় হচ্ছে তো, কিন্তু আমি মনে করি 2 ভাই ভাইকে ফোঁটা দিতে পারে। মানে এইটা আমি মনে হয় পরে পরে চালু করব। কারণ আমি আর আমারও ভালো লাগছে না যে আমার ছেলেরা নিরাশ হয়ে ঘুরবে, এটা আমার ঠিক পছন্দ নয়। কারণ এসব জিনিস আর নেই। ভাতৃদ্বিতীয়া মানে ভাই বোনকে ফোঁটা দিবে বা বোন ভাইকে ফোঁটা দেবে, এই নিয়মের মধ্যে যেন আবদ্ধ না থাকে। যাই হোক, আমি আমার ভাইকে ফোঁটা দিচ্ছি। অত দূর থেকে দৌড়ে দৌড়ে গেছি এই দিনটার জন্য। এখানে ঝুম দিচ্ছে তার ভাইকে ফোঁটা। ভাই দীর্ঘজীবী হোক এই কামনা করে, সুস্থ জীবনে সুস্থ স্বাভাবিকভাবে থাকুক এই কামনা করি। সকল ভাই, পৃথিবীর সকল ভাই যেন খুব সচ্ছলভাবে সুন্দরভাবে জীবনযাপন করে, সুষ্ঠুভাবে ভালো থাকতে পারে এই কামনা করি। এখানে জেঠিমাও দিচ্ছে মামাকে ফোঁটা, মামাও এসেছিলেন। মামা এখন একদম কৃষ্ণ ভক্ত, কার্তিক মাস, তাই মামা ফলাহার করে চলে গেছিলেন, সেদিন আর কিছু গ্রহণ করেননি। কার্তিক মাসে তো ওনারা খুব রীতিনীতি মেনেই করেন। আর এদিকে আমাদের জলখাবারে এই সব রান্না করেছিল দিদি, যে লুচি, বেগুনি, সুজি, ফল, মিষ্টি। তো
তো ছিলই, তারপর খাওয়া দাওয়া মেনুতেও ছিল অনেক কিছুই জানেন। ফটো তুলতে পারিনি বেশি একটা। এখানে আমার বাড়িতেও ফোঁটা দিয়ে দিচ্ছে, রিয়া ফোঁটা দিচ্ছে তার ভাইদেরকে, কিছু কিছু ফটো আছে। আর একটা জানেন তো, আমার যে হাজব্যান্ড বা আমার দিদিরা, ছর্দি বড়দি মিস্ত্রিরাও যে ফোঁটা দিয়েছিল, সেই ভিডিও ক্লিপগুলো নেই। মানে ওরা তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি যেহেতু অনুপস্থিত, তাই ওই সুযোগ নিয়ে ওরা একটা ফটোও তুলেনি। এটা আমার ছোটো বাবুর ফটো। আমি বলেছিলাম যে আমি বাবার বাড়ি থেকে ফিরে এলে ভাইফোঁটা হবে, কিন্তু আমার আসতে খুব লেট হয়ে গেছিলো, তাই রিয়া বিকেল হয়ে যেতে না ওয়েট করেনি, তার ভাইদেরকে ফোঁটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার ভাতৃদ্বিতীয়ার ফটো। আপনাদেরও ভাতৃদ্বিতীয়া কেমন কাটলো জানাবেন, লিখে জানাবেন। হ্যাঁ, আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আমার বাড়ির অনেকেই দেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।